হ্যালো ফ্রেন্ড, আমি দেবরাজ ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আরেকটি কাজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে যে কাজটা দেখব সেটি হচ্ছে গাড়ির যে চাকাগুলো তৈরি হয় সেই চাকাগুলো কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং চাকাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবে। চাকা বলতে এই জিনিসগুলো আপনারা আশা করি আগে দেখেছেন, বা যে গাড়িতে যে চাকাগুলো লাগানো হয় এই চাকাগুলো কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, এবং কিভাবে চাকাটা তৈরি করতে হচ্ছে, কি কেমিক্যাল পাঞ্চ করতে হচ্ছে, কত পরিমাণ কেমিক্যাল দিতে হচ্ছে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, বেশি সময় না নিয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা এখানে কাজ শিখছেন, যাদের সেকেন্ড ক্লাস আছে বা এই ক্লাসটা করেছেন কাজগুলো ভুল হয়েছে, তারা ভিডিওটি পরিষ্কারভাবে দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি মিস করে যাবেন যেখানটা আপনার ভুলগুলো হয়েছে। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এছাড়া কাজের বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। অনেকে ফোন করে কোম্পানির বিষয়ে জানতে চাইছেন, আমরা বারবার একটা জিনিসে বলছি যে আপনারা একটা ইউটিউবে দেখে নিন যে কি ধরনের কাজগুলো হয়, কিভাবে করতে হয়, কি লোকালিটির মধ্যে আপনার গিয়ে কাজটা করতে সুবিধা হবে। যারা ইউনিট তৈরি করে কাজ করছে সেখান থেকে আপনি মাল নিয়ে গিয়ে কাজ করতে পারেন। তো আমরা ভিডিওটি শুরু করি। এই চাকাগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এই চাকাগুলো তৈরি করার আগে যে জিনিসগুলো আপনাদেরকে করে নিতে হবে, এরকম চাকার ডাইস দেবে। এই যে ডাইসগুলো দেখছেন, এই চাকার ডাইসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যদি ধুলোবালি থেকে থাকে এটাকে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা রাখার আগে ধরুন আপনি এটা কিছু উপরে রাখতে হবে, আপনার কোনো কিছু একটা জিনিস পেতে নেবেন, তার উপরে রাখবেন। কারণ হচ্ছে যদি কোনো জায়গায় এরকম ডাইস রেখে দেন, কেমিক্যালটা বাইরে গড়িয়ে পড়ে গিয়ে না সেখানে আটকে যাবে। তো বেসিক্যালি একটা কিছু রেখে দেবেন, কোনো একটা পেপার হোক, ঠিক আছে, বা কোনো রকম খবরের কাগজ হোক, কেটে আগে তলায় রেখে দেবেন। রেখে দিয়ে তারপরে ডাইসটা পরিষ্কার করে এর উপর বসাবেন। ওকে, এইটুকু বসানো হলে এবার হচ্ছে দুটো কন্টেনার করতে হবে। একটা কন্টেনার দেখবেন এরকম নষ্ট হবে, সেই কন্টেনারটা আপনাকে সাইডে রেখে দিতে হবে। আর একটা কন্টেনার যেটার মধ্যে আপনি কেমিক্যাল গুলবেন, ফ্রেশ একটা কন্টেনার করে দিতে হবে যেখানে আপনাকে কেমিক্যালগুলো গুলতে হবে। এবার হচ্ছে কেমিক্যালগুলো কিভাবে গুলতে হবে। তো বেসিক্যালি দেখুন, আমি অবশ্যই ভিডিওতে দেখাবো যে কেমিক্যালগুলো কিভাবে গুলে চাকাতে ঢালতে হয়। এবার হচ্ছে চাকাগুলোর মিডিলে ফুটোর ব্যাপার থাকে, সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে না। এই চাকাগুলো কি কাজে লাগে সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই যে গাড়িগুলো দেখছেন, এই যে চাকাগুলো, এইগুলো কিন্তু টোটালটাই কেমিক্যালে তৈরি, এটা কোনো কাঠের নয়। এই কেমিক্যাল দিয়ে তৈরি করতে হবে। কিভাবে কেমিক্যাল দিয়ে তৈরি করবে এটা আমি দেখাবো, একটুখানি ভিডিওতে থাকুন। এই চাকাগুলো তৈরি করতে হবে, ফুটোগুলো সব কোম্পানি করবে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র এরকম তৈরি করে দেবেন। খেলে দেখা যাক। আমরা ফার্স্ট কন্টেনার একটা নিলাম। এবার হচ্ছে একটা কেমিক্যাল আছে যেটা দিয়ে চাকা তৈরি হয়। কেমিক্যালটার নাম হচ্ছে ওয়েল1000। দেখিয়ে দিই আপনাদেরকে। কেমিক্যালটা এরকম হবে, এই কালারের। কেমিক্যালটা একটু ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিয়ে এটার উপর একটা মাপ আছে। দেখুন, বাচ্চাদের যে সিরাপের ক্যাপগুলো হয় সেই সিরাপের ক্যাপগুলো নেবেন, ওখানে দেখবেন 5 ml, 10 ml, 12 ml লেখা থাকে। ওখান থেকে ধরুন আপনাকে দুটো ডাইস পাশাপাশি রাখতে হবে, রেখে 12 ml কেমিক্যাল নেবেন। 12, মাথায় রাখবেন, 12 ml ওয়েল1000 কেমিক্যালটা আপনাকে নিতে হবে। সিরাপের ক্যাপগুলো থেকে মেপে নেবেন। আমি ফার্স্ট টাইম নিচ্ছি, আমি আইডিয়া করে নিচ্ছি, যেহেতু আমার এটা জানা আছে, আপনারা মাপ করে নেবেন। এবার হচ্ছে এনসি বাইন্ডার, যেটা খুব পাওয়ারফুল কেমিক্যাল। এটা হচ্ছে এনসি বাইন্ডার। এটা হচ্ছে এনসি বাইন্ডার, এটা খুব পাওয়ারফুল কেমিক্যাল আর খুব দামি কেমিক্যাল। এটা 1 ফোঁটার বেশি পড়বে না। 1 ফোঁটার থেকে বেশি দিলে যখন আপনি চাকাগুলো ঢালবেন দেখবেন চাকাগুলো সব ফুলে ফুলে গেছে। যেমন একটা কোনো কিছু পড়লে দেখুন ফুলে যায় জিনিসগুলো, জল পড়লে একটা জায়গায় একটা পেপার মধ্যে জল দিলে জলটা যেমন ফুলে যায়, পেপারটা যেমন ফুলে যায় জল পড়লে, সেরকম ফুলে ফুলে যাবে যদি বেশি হয়ে যায়। তো আপনাকে খেয়াল রাখতে হবে এনসি বাইন্ডার যেন 1 ফোঁটায় পড়ে। ওকে, তো আমি এনসি বাইন্ডার 1 ফোঁটা দিচ্ছি, দেখে নিন ভালো করে। এনসি বাইন্ডার আমি 1 ফোঁটা দিয়েছি। এবার হচ্ছে
কেমিক্যালটা এই যে এনসি বাইন্ডার দিয়েছি, দেখুন এনসি বাইন্ডার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা বিন্দু আছে। যদি পারেন এনসি বাইন্ডারটাকে দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিন। যদি আপনার মনে হয় আগে এনসি বাইন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিন, আপনি দুটো কেমিক্যাল দিয়ে মিক্স করতে পারেন, সব থেকে বেটার হয় এনসি বাইন্ডার দিয়ে আগে ভালো করে মিক্স করে নিন। মিক্সড হয়ে যাওয়ার পর আপনাকে দিতে হবে GR55। হ্যাঁ, GR55 আপনাদের যে আমরা রেশিওটা দিয়েছিলাম সেই রেশিও অনুযায়ী দিতে হবে। রেশিও মাঝে মাঝে চেঞ্জ হয়, GR55 কোয়ালিটিও মাঝে মাঝে চেঞ্জ হয়। GR55 দিলাম, দিয়ে আমরা মিক্স করলাম আবার। এই GR55 আর এনসি বাইন্ডার দিয়ে মিক্সড করার পর আপনি এটাকে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা দিয়ে মিক্স করার পর একটা বাবাস চলে আসবে অনেক, দেখুন ছোট ছোট অনেক বাবাস চলে আসে। যদি 10 মিনিট আপনি এরকম স্টে করে যান, 10টা মিনিট বা 5টা মিনিট একটু স্টে করে যান, দেখবেন সব বাবাসগুলো আস্তে আস্তে সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে বা বাবাসগুলো সব কমে যাবে। ঠিক আছে, একটু স্টে করে যান 10 থেকে 15 মিনিট বা 5 মিনিট, আপনার হাতে যতটা সময় আছে দেখে নেবেন বাবাসগুলো বেরিয়ে গেছে কিনা। বাবাসগুলো যখন বেরিয়ে যাবে তখন মেন কাজ যেটা আপনাকে করতে হবে, ফিক্সারটা দিয়ে মিক্স করতে হবে। এবার ফিক্সার দিয়ে অনেকে মিক্স করতে প্রবলেম হচ্ছে অনেকেরই। দেখুন ফিক্সার দিয়ে যদি ভালো করে না মিক্সড হয় তাহলে কিন্তু চাকাগুলো জমবে না, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। যদি ফিক্সার দিয়ে ভালো করে না মিক্সড হয় সেক্ষেত্রে চাকাগুলো জমবে না। চাকার ভুল খুব কমই হয়, চাকা সাধারণত ভুল হয় না, তবুও 2-1 জনের জন্য ভুল হয়। যেমন এরকম বাবাস চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে এখানটায় গর্ত হয়ে গেছে, এখানটায় হাওয়ার হয়ে গেছে, এখানে বাবাস চলে এসছে। কিছু কিছু জায়গায় যেটা আমি আগেই বললাম যে এনসি বাইন্ডার বেশি পড়ে গেলে এই জিনিসটা এসে যাবে, এই জিনিসটা হবে। মাথায় রাখবেন এনসি বাইন্ডার যেন বেশি না পড়ে, এনসি বাইন্ডার 1 ফোঁটায় পড়বে, খুব পাওয়ারফুল কেমিক্যাল, 1 ফোঁটার বেশি এনসি বাইন্ডার কোনো মতে ভুল করে দেবেন না। বারবার বলছি, যারা পুরনো কাজ করছেন এনসি বাইন্ডার 1 ফোঁটার বেশি কখনোই দেবেন না। 1 ফোঁটার বেশি এনসি বাইন্ডার যখনই দেবেন তখনই কিন্তু এই প্রবলেমগুলো এসে যাবে। 20 ml কেমিক্যাল পর্যন্ত এনসি বাইন্ডার 1 ফোঁটা থাকবে। আমি আর একবার বলে দিচ্ছি, 20 ml কেমিক্যাল পর্যন্ত এনসি বাইন্ডার 1 ফোঁটা থাকবে, 1 ফোঁটার বেশি যাবেন না। ক্লিয়ার হলো? দেখুন এখনো বাবাসগুলো যায়নি, আমি আর একবার একটু ভালো করে গুলে দিচ্ছি, দেখে নিন। আমি আর একটু ভালো করে গুলে নিলাম, বাবাসগুলো চলে গেলে খুব ভালো হয়, কারণ বাবাস থাকলে কাজ করতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, যখন আমরা চাকার যে ডাইসগুলো আছে সেই ডাইসের মধ্যে যখন ঢালবো তখনও বাবাসটা থাকবে। যখন আমরা ওর মধ্যে একটা লেয়ার সিট বসাবো, সেই সিটটা বসানোর সঙ্গে সঙ্গে বাবাসগুলোকে বার করা যাবে। আমি আর 2 মিনিট 4 মিনিট রেখে দিচ্ছি, একটুখানি স্টে করে যাচ্ছি, বাবাসগুলো সব আউট হয়ে যাক, তারপরে আমি কেমিক্যালটা অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি, দেখে নিন। জাস্ট 2-4 মিনিট আমি একটু ওয়েট করে যাই। যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম কাজের ভিডিওগুলো আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন। দেখে যদি আপনার মনে হয় আপনি কাজটা করতে পারবেন, তারপরে যোগাযোগ করে আপনি আমাদের এখান থেকে কাজটা নিতে পারবেন। আগেই বাড়িতে বসে দেখে নিলে আপনারই সুবিধা হয়। অনেক ভিডিও আছে, ইউটিউবে গিয়ে ভাষা ফাউন্ডেশন লিখবেন, লিখে যে চ্যানেলটা আসবে সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন পরপর সব ভিডিওগুলো দিয়ে দেবে। ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন, ভালো করে দেখে নিয়ে তারপরে আপনি অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন। অথবা যদি আপনার অনেক ডিস্টেন্স থাকে, আপনার লোকালিটির মধ্যে কোনো ইউনিট তৈরি করে কাজ করছে যারা, তাদের কাছ থেকে আপনি মালটা নিয়ে গিয়ে বাড়িতে বসে কাজ করতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্লিয়ার? তো দেখুন আরেকটা জিনিস দেখিয়ে দিই একটুখানি চাকার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন এই চাকাটা অনেকটা ময়লা হয়েছে, নোংরা টাইপের হয়েছে চাকাটার মধ্যে অনেক নোংরা আছে, দেখতে পাচ্ছেন। এটা কি কারণে হয় জানেন? যখন আপনাদেরকে আমরা বলছি বারবার যে ডাইসটাকে ভালো করে পরিষ্কার করে নিন, এই ডাইসটা আপনারা পরিষ্কার করছেন না। কি হচ্ছে, ডাইসটা এরকম রেখে দিয়ে ওর মধ্যে কেমিক্যাল ঢেলে, ডাইসে কিছু নোংরা থাকে, সেই নোংরাগুলো যদি এসে যায় তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাইসটা যেন একদম পরিষ্কার করে নিতে হবে, ডাইসটা যেন কোনো ময়লা না থাকে, ময়লা থাকলে প্রবলেম হবে, এটা মাথায় রাখবেন। এবার আমরা এখানে আসি, এখন বাবাস মোটামুটি চলে গেছে। এবার আমি এর মধ্যে ফিক্সার অ্যাপ্লাই করতে পারি। ফিক্সারটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো একটু দেখে নিন। ফিক্সারের কালার হচ্ছে লাল রঙের, দেখতে পাচ্ছেন ফিক্সারের কালার লাল রঙের। এই লাল রঙের ফিক্সারটা এর রেশিও যেটা আছে সেটা আপনার 12 ml এ মোটামুটি আপনাকে দিতে হবে 9 ফোঁটা। কি বললাম? 12 ml যে কেমিক্যালটা আপনি নিয়েছেন, উইল 1000 যে কেমিক্যালটা নিয়েছেন সেটা 12 ml আছে, সেখানে আপনাকে এটা দিতে হবে 9 ফোঁটা। 9 ফোঁটার কম যেন না হয়, 1 ফোঁটা কি 2 ফোঁটা বেশি হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। 9 ফোঁটা দিলাম আমি।
9 ফোঁটা দিলাম। 9 ফোঁটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব। এই মিক্সটা আমি মোটামুটি 40 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত আমি মিক্সড করতে পারি। তারপরে কিন্তু এটা জমতে আরম্ভ করবে, তখন কিন্তু আমি আর মিক্সড করতে পারবো না। ভালো করে দেখে নিন একটুখানি। দেখুন একটু একটু বাবলস আসছে এখানে মিক্সড করার সময়, দেখতে পাচ্ছেন একটু একটু বাবলস আসছে। এই যে ছোট ছোট বাবলসগুলো এসছে, এই যে ছোট ছোট বাবলসগুলো এসছে, এগুলো একটু আসবে এখন। এটা ভয় পাওয়ার কিছু নেই যে বাবলস এসছে মানে কাজটা গন্ডগোল হয়ে যাবে, এটা নয়। যখন আমি ডাইসে ঢালবেন একটুখানি উঁচু করে ঢালবেন। দেখে নিন এখনো পর্যন্ত তরল আছে, আমি ভালো করে মিক্স করতে, যতক্ষণ তরল থাকবে, যেহেতু এটা আপনাকে দুটো ডাইসের মধ্যে ঢালতে হবে, আপনি গুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা তরল থাকবে। ঠিক আছে, যদি মনে করেন আমি আরো 2 ফোঁটা বেশি দেবো ফিক্সার, এই 2 ফোঁটা, আপনি 2 ফোঁটা বেশি ফিক্সার দিতে পারেন। আমি 2 ফোঁটা আরো দিয়ে দেখাচ্ছি। 2 ফোঁটা ফিক্সার আমি বেশি দিলাম, দিয়ে আবার মিক্সড করছি। ক্লিয়ার, দেখুন ভালো করে মিক্সটা হয়ে গেল, বুঝতে পারছেন। যারা কাজটা করছেন একটু ভালো করে ফলো করুন, যারা বাড়িতে বসে কাজটা করছেন তারা একটু ভালো করে ফলো করুন। দেখুন আমার মিক্সিংটা কেমন হয়েছে। আপনার যেন মিক্সটা এরকম হয়, যারা কাজ করছেন মিক্স এরকম যেন হয়। এর থেকে যদি খারাপ মিক্স হয় তাহলে কিন্তু প্রবলেম দেখা দেবে, চ্যাট করবে, কেমিক্যালটা মোটামুটি জমবে না। যদি ফিক্সার দিয়ে ভালো করে মিক্স না হয়, সব কেমিক্যাল দিলেন ঠিকঠাক করে, ফিক্সারটা গন্ডগোল করে দিলেন, তাহলে কিন্তু আর জমবে না, তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। বাড়িতে নোংরার দিক থেকে একটুখানি এটাকে বাঁচাতে হবে, কারণ এটা যেহেতু লাইট কালারের ওপরে আছে, সেক্ষেত্রে নোংরাটা তাড়াতাড়ি ধরে নিতে পারে। নোংরার দিকটা একটু খেয়াল রাখবেন যাতে নোংরা না হয়। ঠিক আছে, এবার আমি চাকাটা উপরে ঢালছি, দেখুন কীভাবে ঢালতে হবে ভালো করে দেখে নিন। আমি ঢালছি, দেখুন একটু উঁচু করে ঢালতে হবে। যখন আমি লেয়ার সিটটা দেবো যাতে একদম মানে একটুখানি বাইরে থেকে বেরোয়, না বেরোলে প্রবলেম হয়ে যাবে। যদি আপনার ভেতরে থেকে যায় তাহলে কিন্তু বাবলসটা এসে যাবে। একটুখানি এরকম যেরকম উঁচু করে ঢেলেছি আমি, সেরকম উঁচু করে আপনাকে ঢালতে হবে। এই দিকটা একটু ধ্যান দিতে হবে। এবার হচ্ছে আপনাকে যে লেয়ার সিটটা আপনাকে দিতে হবে, এরকম লেয়ার সিট আছে, বুঝতে পারছেন। এই টাইপের যে লেয়ার সিটটা এরকম ফোল্ড করে ধরবেন, ফোল্ড করে ধরে কেমিক্যালটার উপর স্টে করে বসাবেন। বসিয়ে দেখুন আমি বাবলস ধরে রাখছি একটুখানি, দিয়ে হালকা হালকা করে ছাড়ছি যাতে বাবলসগুলো সব সাইড থেকে বেরিয়ে চলে যায়। মাথায় রাখবেন, হুট করে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু বাবলসগুলো থেকে যাবে। ক্লিয়ার হলো? আমার ছাড়াটা দেখতে পাচ্ছেন এখানটায়, দেখুন বুঝতে পারছেন তো আমি কিরকম ছেড়েছি। একটুখানি কেমিক্যাল বাইরে বেরোবে, আমি আগেই বলেছি একটুখানি কেমিক্যাল যদি বাইরে না বেরোয়, এই যে কেমিক্যালটা সাইড থেকে বেরিয়েছে, এটা যদি না বেরোয় তাহলে কিন্তু চাকার শেপটা আপনার আসবে না, পুরো পারফেক্ট চাকার যে শেপ সেটা কিন্তু আসবে না। এটার দিকে ধ্যান দেবে। এইটা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর এটাই কিন্তু হাত দেবেন না। 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর এটার উপরে হাত দেবেন না, এটা খুব হিট হয়ে যায়, তখন কিন্তু হাত দিলে প্রবলেম হবে। মাথায় রাখবেন 10 থেকে 15 মিনিট এটা একটু হিট হয়ে যাবে, 10-15 মিনিট এটাকে একটু সাইড করে রেখে দেবেন। 10-15 মিনিট পরে তারপরে আপনাকে আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। 10-15 মিনিট উইথ আরও আধ ঘন্টা থেকে 40 মিনিট, তাহলে ধরে রাখুন আপনি গড়ে যদি 1 ঘন্টা রেখে দেন এটাকে, তাহলে পুরোপুরি এটা রেডি হয়ে যাবে। 1 ঘন্টার পরে যে আমি সিটটা দিয়েছি সেটাকে তুলে নিয়ে শুধু চাকাটাকে বার করে নিতে হবে। এটা কীভাবে বার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে সিটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই সিটটা লেগে আছে চাকা ডাইসের ওপরে। এইখান থেকে আপনাকে এই সিটটাকে তুলে নিতে হবে টেনে। সাইড এরকমভাবে প্রেসার দেবেন, সাইডগুলোতে ভালো করে একটু প্রেসার দেবেন। ভালো করে প্রেসার দিলেন, প্রেসার দেওয়ার পর যদি পারেন এরকমভাবে একটুখানি হাত দিয়ে চেপে দেবেন, তাতে কি হবে সাইডে যদি কোনো কেমিক্যাল লেগে থাকে তাহলে সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে আপনার চাকাটা পুরো শেপে চলে আসবে। বুঝলেন? এভাবে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার হয়ে যাওয়ার পর একটা কিছুতে এরকম মারবেন হাতের ওপরে, যেরকম বার করবেন এরকম চাকা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে চাকাটা তৈরি হয়েছে, এরকম চাকা তৈরি করতে হবে। এই চাকার একটা মিডিলে ফুটো হয়, ঠিক আছে,
এই ফুটোটা আপনাদেরকে করতে হবে না, এটা কোম্পানি করবে। যখন আপনি কাজ করবেন শুধুমাত্র আপনাকে চাকাটা এইভাবে তৈরি করে দিতে হবে, এখানে কোনো ফুটো বা কিছু করতে হবে না আপনাকে। অনেকে ভাবছেন যে চাকা তৈরি করছেন তো চাকার ফুটোটা আপনাদেরকে করে দিতে হবে, এটা নয়। শুধুমাত্র আপনি র মেটেরিয়ালসটা তৈরি করবেন। আমরা বারবার বলছি আপনাদেরকে শুধুমাত্র র মেটেরিয়ালসটা তৈরি করতে হবে। এই ফুটো বা চাকার সেটিং বা রেডি করা এগুলো সব কোম্পানি করবে। যেমন ধরুন এই চাকাটা দেখতে পাচ্ছেন, এটা তো এই চাকাটা দেখুন, এই কালারটা দেখুন, এই দেখতে পাচ্ছেন এই কালারটা সেম কালার, ঠিক আছে। এটা ফুটো করা হয়েছে। এটা এরকম যখন আপনারা করে দিয়েছেন, যারা কাজ করছেন দিয়েছেন যখন, তখন ফুটো ছিল না, এটাকে ফুটো করে তারপরে এখানে সেটিং করা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন, ফ্রেশ কাজ হবে, এরকম নোংরা হবে না। দেখুন আমি 10-15 মিনিট রাখলাম, দেখুন আমি 10-15 মিনিট রাখা হয়ে গেছে আমার, 10 মিনিট না হলেও 2-4 মিনিট হয়েছে, তাও দেখুন একটু একটু জমতে আরম্ভ করে দিয়েছে, একটু হিট হয়েছে। আমি এটা ধরে বুঝতে পারছি 10-15 মিনিটের পরে হিটটা বেশি হবে। এখন একটু হিট হয়েছে, হালকা হিট হয়েছে, কিন্তু আরও 10-15 মিনিট পর দেখবেন ভালো হিট হয়ে যাবে, তখন হাত দেবেন না। তারপরে যদি আপনি পারেন 1 ঘন্টা কি আধ ঘন্টা রাখবেন, রেখে তুলে নিয়ে রেডি করে নিয়ে চলে আসবেন, এনে জমা দেবেন, সঙ্গে সঙ্গে আপনার একটা পেমেন্টও হয়ে যাবে। যারা নতুন আছেন বারবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কাজগুলো আগে বাড়িতে বসে ভালো করে দেখুন, দেখে যদি আপনার মনে হয় আপনি করতে পারবেন তারপরে যোগাযোগ করবেন। আজকে আমি চাকার কাজ দেখালাম, অন্যদিন আমি আর একটা আইটেম দেখাবো আগের সপ্তাহে, কারণ আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন ভিডিও ভাষা ফাউন্ডেশনে আপলোড দিই। সেখানে কীভাবে কাজগুলো করানো হয় সেই ভিডিওগুলো আমরা এখন আপলোড দিচ্ছি। এই নিয়ে আমাদের সেকেন্ড ভিডিও এটা, কারণ কেমিক্যালের লেয়ার অনেকে এরকম ইউটিউবে কমেন্ট করেছেন যে কেমিক্যালের লেয়ারটা ঢালাটা দেখালে বেটার হতো, সেই কারণে আজকে একটা ভিডিও বানালাম। এটা দেখে নিন, পরিষ্কার দেখে নিন, তারপরেগুলো আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো আছেন ভিডিওটি দরকার পড়লে সেভ করে নিন, সেভ করে নিয়ে বারবার দেখুন, দেখে নিয়ে তারপরে কাজগুলো করুন। না দেখে বা না পেপার পড়ে, যে পেপারগুলো এখান থেকে দেওয়া হচ্ছে পড়ার জন্য, সেই পেপারগুলো না পড়ে না দেখে, ইভেন এখানে যখন ক্লাস করছেন আমরা বারবার বলছি আপনার একটা করে ভিডিও বানিয়ে নেবেন, সেই ভিডিওটা ফলো রাখবেন, প্লাস পেপারগুলো পড়বেন, পড়ে তারপরে কাজ করবেন। পেপার না পড়ে ভিডিও না দেখে কাজ করবেন না, তাহলে ম্যাক্সিমাম কাজ কিন্তু ভুল হবে। বারবার বলছি ম্যাক্সিমাম কাজ কিন্তু ভুল হবে। পেপার অবশ্যই ফলো করবেন, যে ভিডিওটা করছেন সেই ভিডিওটাও ফলো করবেন। আর যারা এখানে ট্রেনিং নিতে আসবেন পরবর্তীকালে, অবভিয়াসলি স্মার্টফোন সঙ্গে নিয়ে আসবেন। যখন আমরা ট্রেনিং দিই সেখানে আমরা বারবার বলে দিই আপনারা ভিডিওটা করে নিন, তাতে আপনার প্র্যাকটিক্যাল ভিডিওটা থাকবে, উইথ থিওরির যে পেপারগুলো থাকবে সেগুলো আপনার কাছে থাকবে, দেখে আপনার কাজটা করতে সুবিধা হবে। এই কোম্পানিতে সব রকম ফেসিলিটি পাবেন, যারা নতুন যারা পুরনো সবাই পাবেন, ঠিক আছে। আর পুরনোদেরকে একটা কথা বলো, চাকার দিকে একটু ধ্যান দেবেন। চাকাটা খুব দামি কেমিক্যাল, নষ্ট হলে কিন্তু বেশি টাকা নষ্ট হয়, লসটা কোম্পানির বেশি হয়। তো সেক্ষেত্রে একটু ধ্যান দিয়ে করবেন, একটু ধরে করবেন, ওকে। এরপরে যখন আমরা চাকা দেবো, যাদেরকে চাকা দিয়েছি তারা তো ভালো করছে, পুরনো যারা আছে। আর যারা নতুন মানে 2-4 মাস 5 মাস 6 মাস কাজ করছে তাদেরকে এখনো চাকা যায়নি, এই পরের লটে হয়তো চাকা যাবে। তো সেক্ষেত্রে একটু ধরে করবেন, চাকাগুলো অবশ্যই ধরে করবেন, হুটপাট করে চাকার কাজ করবেন না। চাকার কাজ করতে গেলে চাকাগুলো নষ্ট হবে। আমি যেভাবে দেখালাম দেখুন, একটা বাবলস নেই, একটা জায়গায় ফুটো নেই, দেখতে পাচ্ছেন এই যে বাবলসগুলো, এগুলো কিন্তু একটাতেও নেই, বুঝতে পারছেন। এই যে বাবলসটা দেখতে পাচ্ছেন এখানটায়, এই যে বাবলসগুলো, এই দেখুন এই যে বাবলসটা, এই বাবলসটা কিন্তু এখানের মধ্যে একটাও নেই। আমি যেভাবে দেখিয়েছি যদি সেইভাবে কাজ করতে পারেন তাহলে একটা কাজে কোনোদিন ভুল হবে না। ভিডিওটি বারবার দেখুন, দরকার পড়লে ভিডিওটি সেভ করে রাখুন, সেভ করে নিয়ে দেখুন, তাহলে আপনি আরও ভালো করে কাজটা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা আজকে অন্যদিন আর একটা নতুন ভিডিও দেব। ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন আর কাজটা দেখে দেখে করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, নমস্কার।